সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সন্তান জন্ম দেন কিন্তু কর্ম শিখান না। কর্মটা কি জানেন? আপনার মেয়ে 13-14 বছর বয়স হয়েছে, আপনি বছরে কয়টা পোশাক কিনে দিয়েছেন, তার চেয়ে একটা বাড়তি পোশাক ও পরে, এই পোশাকটা কোথা থেকে আসলো এইটা কিন্তু খবর নেন না। কি এরকম আছে কিনা? আপনার মেয়ে ঠোঁটে লিপস্টিক বসলো, এই লিপস্টিকের টাকাটা পাইলো কোথায়? এই লিপস্টিক কে কিনে দিল? রাগ করছেন নাকি? যে মা বাবা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সন্তান জন্ম দিয়ে, যে মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পোশাকের হিসাব, সময়ের হিসাব এবং সন্তান কার সাথে মিশলো এই বোধগম্য যে মামার মা বাবা না নেছে, ও তো মা বাবাই না, ও তো শিয়াল করতেছে খারাপ। ও কিসের সনাতন? অর্থাৎ প্রথম খবর নিতে হবে মা বাবা যে আমার সন্তান কার সাথে মেশে, স্কুলে গেছে কত সময় আগে গেল, কয়টায় আসলো। আমার ছেলে মেয়ে, আমি তো এই কাপড়টা কিনে দিইনি, এই কাপড়টা কোথায় পেল? ছেলে কিংবা মেয়ে যদি বাড়তি আসলে কোশ্চেন করতে হবে, এটা পেলি কোথায়? যদি বলে যে অমুক দেশে, একটা যুবক ছেলে তোমার মেয়েকে এমনি এমনি দেবে না, কোনো লাভ না থাকলে। তারপরে আজকাল কিছু সনাতন ধর্মের মধ্যে কিছু গাদামার খা বাবা আছে। গাদামার খা বাবা বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ না থাক না, আমার এমনিতে বদনাম, আমি খালি বকাবকি করি। ঠিক আছে ঠিক আছে, বলতেই হবে। ভাবছেন নাকি আমি না বলে যাবানি? শুনবার না পেলে বাড়ি থেকে বলে আসবো। কায়দা আছে, দেখলাম লোক কতটুকু, এই জন্য জিজ্ঞাসা করলাম, বলবো না। লোক না থাকলে তার কাছে বলবো কেন? যার ক্ষুধা নাই তার কাছে খাবার দেবো কেন? যার ক্ষুধা নাই তাকে খাবার দিলে অপচয় হয় ওই কথার প্রতি, এবং এই কথার প্রতি যার লোক না আছে তার কাছে বলা যাবে না। আর সবটাই রাইট হবে না, বাড়ি গেলে ভুলে যাবে নেই। এই গুরুদেবের মন্ত্রের চেয়ে বড় মন্ত্র হলো বৌর মন্ত্র। গুরুদেব মন্ত্র দিলে তা ভুলে যাওয়া যায়, কিন্তু বৌর মন্ত্র বলা যাবে না, তাই না মা? ও মা, কি সত্যি বলছি তো? এখনই বলে না, কারণ ওই কামটা তোমরাই ঘটায়। যাক, একটু রসিকতা করে নিলাম, এইবার ভালো করে জানিয়ে রাখবেন এই গাদামার খাবা বাকারা। এক কর্তা জিজ্ঞাসা করছে, কয় দাদা কি আপনার মাইয়ে কয়টা? কয় দাদা 3খানা। কয় কি বিয়ে দিয়েছেন? কখন বিয়ে দিচ্ছি? কয় কেমন পয়সা খরচ? কয় আমি 1100 টাকায় 3টে মাইয়ে বিয়ে দিচ্ছি। কয়শো টাকায়? মাইয়ে 3খানা 1100 টাকায় বিদায়। কি করে? কয় দাদা আমি 1100 টাকাতে একখানা ওই বাটন সেট কিনছিলাম, ফোন, বাটন ফোন। তারপরে কয় ফোনটা কয়দিন চাপছি, বড় মাইয়া আসি, কয় বাবা আমার একটু দেও দিন। দিলাম বড় মাইয়ে, ওরে বাবা প্রথম আমার আসি কইছে বাবা পৃথিবীতে জন্মের পরে আমার ডাকছে বাবা, আমি কি আর আসি? ওর কথায় যা বলে তাইতে নাচি। যখন মোবাইল চাইছে দিয়ে দিচ্ছি। তারপরে কয় দাদা জানেন না কি কায়দা? কি কয়দিন দেখি কি রাস্তার ঘাটে, আমি তো বুঝি না, ও কয় হ্যালো, কয় হ্যালো, কয়দিন পরে দেখি মাইয়ে যে কোথায় চলিয়ে গেল। বড়টা পাগার পারে। তারপরে তো কয়দিন আর মাইতে মাইয়ের কাছে মোবাইল দেয় না। মাইতে মাইয়ে ডাক দিয়ে কয় বাবা আমারে না দিলে কি হয়? আমি দিদির মতন আমি যাবো না। তো মাঝিয়ে মাইয়ে ও কয়দিন ও তো গাছে পথে যাইয়ে হলো হলো করতো। মাঝিয়ে মাইয়ে করে কি জানো দাদা? কি কয় রান্নাঘরের পিছনে যেয়ে কয় হ্যালো হ্যালো, দেখি ওরাও সপ্তাহ খানিক পরে আইয়ে গেল। কায়দা আছে,
কায়দা আছে না বাবু? আছে না? এই যে গল্প শুনেছি আজকে, কিন্তু বিজয়গিরি দক্ষিণা দেওয়া লাগবে, 500 করে মাইকে দিও। খালি কমিটিরে দিবা, আমারও দিও, কারণ তোমাকে পকেটে টাকা দিয়ে আমার মন্দির চালাতে হয়। আজকে কমিটিরও দেবো, আমারও দেবা, না দিয়ে গেলে কিন্তু খবর আছে। ভয় পাইছেন নাকি? হ্যাঁ, ভয় নাই তো? দেবে তো? হ্যাঁ, দিবে, ভয় নাই, ভয় পাইয়ে গেছে বলে। তো এইবার আছে ছোট মাইয়া, পরে ক্লাস 6-এ কত কিছু শিখছে, ওরে বাবা। তাই তো মা? ও মা, তাই না মা? সত্যি কথা বলো, শিখছে না মা? ছোট মাইয়ে ডাক দিয়ে কয়, আরে ওনাকে এখন জ্বালা বাড়ি বয়স, বুড়ো আর বুড়ো হইলে সমান, সে এত কেন বাবা? সেই তো না বাবা, বুড়ো আর বুড়ো এত সমান, ওই দিন একটু কোলে নিয়ে পার করে দিয়েছো, কাজ হবে না। তাই এইবার ছোট মাইয়ে ডাক দিয়ে কয়, বাবা কি আমারও মোবাইলের দরকার হয়? কয় মা করিব না, দুটিও তো চলে গেল, তুই কি করবি? কয় না বাবা, আমি কেবল 6-এ। ধরনি ছোট মাইয়ে ভাবছে যাবে না, পালাইয়ে। ছোট মাইয়াও দেয় কয়েকদিন পরে ওই কাতার তলে বসিয়ে বসিয়ে কয়, হ্যালো হ্যালো হ্যালো। অমনি দেখি আমাকে পাশের বাড়ি 17 সালের সাথে চলিয়ে গেল। দাদা আমি 1100 টাকায় 3 মাইয়ে দিয়েছি। এই সনাতন ধর্মের মতো এরকম গাদা মার্কা বাবা যদি থাকো কেউ, তো এই মাইয়ে 1100 টাকায় 3 মাইয়ে দিয়ে দেবা, তারা আমার ফিরেবে না আর কেউ। ওই জন্য ওটা ধর্মান্তরিত হবে। এর জন্য কি আমি দায়ী? সাধুরা দায়ী? হ্যাঁ, সাধুরা দায়ী। সাধুদের কাছে প্রশ্ন করো, তোমাকে মা বাবার কাছে বলতে পারো না? গ্রামে যাই দিয়ে বলবা যে ভূত পেতনি জন্ম দিও না, একটা সুসন্তান জন্ম দাও। রাগ করছেন না? ওনাকে বলবো না, ওনাকে আর গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, তোমাকে ধরবে পড়বে, তোমাকে বলছে। বুড়ো কাটার গাছেও ধরবে না, তলায় পড়বে না, সাধুদের সামনে বসে রয়েছে, সামনে ওই গাছের ফল দেবে, এই জন্য কইতেছি যাতে সাবধান। হ্যাঁ, তাই তো? রাগ করছেন নাকি? বললেও আমার কিছু আসে যায় না, আমি যা বলার বললেই যাব। রাধে রাধে। তাহলে এইবার মনে থাকবে তো ধর্মান্তরের ব্যাপারে আমাদের কি ছেলে মেয়ের প্রতি খেয়াল, ছেলে মেয়েকে অযথা কোনো জিনিস দেওয়া, অভাবের মর্মতা বুঝাতে হবে, টাকা চাইলেই দেওয়া, ছেলে মেয়ের সময় নির্ধারণ করতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কি শিক্ষা? মা বাবারাই ধর্ম করো না, সব মেয়েদের কি শিখে পাবে? আমার কথা কি বেকা বেকা বুঝি কাপড়ার মতো ঢোকে, ঢোকলেও কিছু করবার নেই। এই চিল্লাইছেরা, চিল্লা চিল্লি বন্ধ। এখন যে কথা বলছি আমার জন্য বলছি না, এটা জাতির জন্য বলছি। লাগবে কাজে, লাগবে না? এই যে কয়টা কথা বলছি একটাও মিথ্যা এবং কোনো বানোয়াট কথা বলছি? এগুলো হচ্ছে কিনা? তাহলে কি এটা বলতে কি দোষ আছে? খালি হরি কথা বললে তো সময় পার হয়ে যাবে, লীলা কথা বলতে পারবো। এখন সাধুরা এতদিন ঘর থেকে বেরোয় নাই, এখন জেনে রাখবেন এই বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে সাধুরাও সনাতনী থেকে বেরিয়ে আসছে, আর কোনো মা ভয়, কোনো ভয় নেই। যারা জীবন জৈবন সমস্তকে বাজি রেখে সাধুরা এবার নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য পথে নেমেছে, আর কোনো সনাতনী জাতির ভয় নেই। মা ভয়, এটা জেনে রাখবেন। ঘর থেকে বেরিয়ে আসুন, আর ঘরে বসে
থাকার সময়। মনে থাকবে? হ্যাঁ যুব সমাজ মনে থাকবে তো? শত্রুর মোকাবেলা করতে হবে কিনা? নিজের জাতিকে রক্ষা, আমার সমাজকে রক্ষা। আমি অন্যায় করব, কিন্তু অন্যায়কারী আসলে তাকে ক্ষমা